नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बेटा और पिता दोनों टेट अभ्यर्थी हैं। आज 24 दिसंबर को प्रदेश भर में प्राइमरी टेट का आयोजन है और दोनों पिता पुत्र उस टीईटी परीक्षा में बैठे थे। मुर्शिदाबाद जिले के फरक्का थाने के चंदर गांव के दिलवर हसन और उनके पिता मुकम्मेल हक दोनों प्राथमिक टीईटी अभ्यर्थी हैं। दिलवर हसन मुकम्मेल हुसैन चादर प्राइमरी स्कूल से एमए और पारा टीचर पास करने के बाद डीएलएड की पढ़ाई कर रहे हैं। दोनों नौकरी के उम्मीदवार हैं। मुकम्मल हुसैन ने कहा कि दोनों पहले भी कई बार टीईटी परीक्षा दी है और असफल रहे हैं। इस बार उन्हें सफल होने की उम्मीद है। पारा शिक्षक होने के कारण वह नए सिरे से शिक्षक बनने की जद्दोजहद कर रहे हैं। वहीं दिलवर हसन नियमित छात्र हैं। उन्होंने अफसोस भरे लहजे में कहा कि अगर हर साल नियमित रूप से परीक्षा होती तो शायद पिताजी को यह दिन नहीं देखना पड़ता। अगर मेरे पिताजी का काम हो जाता तो शायद मैं बेहतर जगह पहुंच पाता। उन्हें उम्मीद है कि पिता पुत्र दोनों को इस साल की टीटी परीक्षा में सफलता मिलेगी। আমি চান্দোড় গ্রামে প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি। সরকার আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে। ওই আশাতে আমি টেট পরীক্ষাটা দিচ্ছি, যাতে সেই পাস করে ওই 10%-এর মধ্যে আসতে পারি এবং যেন আমার চাকরিটা মানে ফ্রেশ হয়ে যায়, এই আশাতে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আপনার টেট পরীক্ষার সেন্টার কোথায়? আমার টেট পরীক্ষার সেন্টার লালবাগ। আচ্ছা, আপনার নাম? দিলওয়ার হাসান। আপনার যোগ্যতা? ডিএলএড করছি, এমএ পাস। আপনার বয়স কত? 27 বছর। আপনার টেট পরীক্ষার সেন্টার কোথায়? গোলজান রেফিউজি হাই স্কুল। এই বয়সে আপনি টেট পরীক্ষা দিবেন, এই বয়সে পড়তে মন বসে? না, সেরকম মন বসে না, কিন্তু করব কি? যে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন, সে বেতনে সংসার চলে না হোক। তো সরকার যখন আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে, তার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে ওই 10% এর মধ্যে এসে আমরা যেন ফ্রেশ হতে পারি, এবং বাকি যে চাকরিটা আছে সেই চাকরিটার জন্য আমরা সেই পূর্ণ বেতনটা পাই এবং সেভাবে আমরা মানে সংসার চালানোর চেষ্টা করি। এই জন্য ওই আশাতে পরীক্ষাটা দিচ্ছি। কি আপনার প্রস্তুতি কি রকম? প্রস্তুতি মোটামুটি। এবার বাবার সঙ্গে টেট পরীক্ষা দিতে যাবে, একসঙ্গে বাবার হাত ধরে বলা যেতে পারে, কেমন লাগছে? সত্যি কথা বলতে একদিক থেকে খুবই ভালো লাগছে, আর একদিক থেকে খুব ভালো লাগে না। এই জন্য ভালো লাগে না যে এই যে এই সিচুয়েশনটা আসার কথা নয়, ঠিক আছে? এখানে শুধুমাত্র ছেলে থাকার দরকার ছিল, বাবার থাকার দরকার ছিল না। আর একদিক থেকে খুবই ভালো লাগছে এই জন্য কি, যে ছোট থেকে বড় হয়েছি বাবার হাত ধরে, আবার একসঙ্গেই পরীক্ষা দিতে যাচ্ছি বাবার হাত ধরে। টেট পরীক্ষা, দুজনেই পরীক্ষার্থী, দুজনেই পরীক্ষা দিব আর কি। আশা রাখছি দুজনেই পাস করবো, এই জন্য খুশিও লাগছে একটু। আসলে বাবা এই বয়সে পরীক্ষার্থী, এটা ভালো লাগে না। না, মোটেও না। হ্যাঁ, অবশ্যই। কিরকম? হ্যাঁ, হয়তো যদি বাবা প্রতিষ্ঠিত থাকতো তো আমি হয়তো একটু অন্য জায়গায় যেতে পারতাম বা আরো ভালো জায়গায় যেতে পারতাম। ঠিক আছে? টাকার অভাবে থেকে গেছি, ভালো জায়গায় যেতে পারিনি।